হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আরও একটা মজার রেসিপি শেয়ার করব, তাও আবার বেগুন আর ডিম দিয়ে। বেগুন আর ডিম দিয়ে এত মজার একটা ভাজি রেসিপি আজকে শেয়ার করব, যে কেউ এটা রান্না করে খেলে এর প্রেমে পড়ে যাবে। আজকের এই মজার কালারফুল ভাজিটা কিন্তু ঘরে থাকা অল্প মশলা দিয়ে তৈরি করা যায়, আর তৈরি করাটাও যেমন সহজ, খেতেও দারুণ মজার। আশা করছি আমার প্রতিদিনের ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে রান্নাটা করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। আর বেগুনগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি, আর এর যে উপরের ছিলকাটা আছে সেটাকে আমি পুরোপুরি ছিলে নিয়েছি, আর এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার অল্প একটু লবণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে দেখতে পাচ্ছ আমি লালচে করে ভেজে নিয়েছি। আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিলে পরবর্তীতে এটা খেতে অনেক ভালো লাগে। ভাজা বেগুনের খুব সুন্দর একটা স্মেল আসে। আর দেখতেই পাচ্ছ সবগুলো বেগুনকে আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচের ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। অল্প কিছুক্ষণ ভেজে নিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে জিরা এবং শুকনো মরিচের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এখন সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আর টমেটোগুলোকে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি। এবার পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে সবকিছুকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সবকিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু জিরা গুঁড়া। এবার মশলার সাথে সবগুলো গুঁড়া মশলাকে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু পানি। এবার পানিটা দিয়ে টমেটোটাকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখানে 2টা ডিম নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। এই ডিমগুলোকে দিয়ে কোনো প্রকার নাড়াচাড়া ছাড়াই আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। নিচের সাইডটা একটু সিদ্ধ হয়ে গেলে খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবকিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটাও খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন এই সবকিছুকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন কিন্তু সবকিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ভাজা ডিমটার সাথে আগে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে ভাজা বেগুনটাকে ডিমের মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এটাকে ভাজার সময় কিন্তু ভাজা বেগুনের একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল। আর দেখতেই পাচ্ছ সবকিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এই গরম মশলাটা দিলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। এবার এই সবকিছুকে চুলার আঁচটাকে হাই হিটে রেখে 2-3 মিনিট খুব ভালো করে ভেজে নামিয়ে নিলেই কিন্তু বাস রেডি। আর দেখতেই পাচ্ছ আমার ভাজিটা তৈরি হওয়ার পর কতটা কালারফুল আর সুন্দর লাগছে। যেই রকম সুন্দর লাগছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। এই ভাজিটা কিন্তু সাদা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে এটাকে খুদের ভাতের সাথেও খেতে পারো, সেটাও খুব ভালো লাগে। আজকের এই ভাজিটা তো আমরা খুব মজা করে খেয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থেকো। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।